আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই দেশে বিশৃঙ্খলা আছে, চুরি আছে, ডাকাতি আছে। চুরি ডাকাতি বিশৃঙ্খলা রোধ করে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলতে হলে আল্লাহর দেওয়া কোরআনের আইন লাগবে। অহংকারী হওয়া যাবে না। কিছুদিন আগে মজলুম ছিলেন, এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না, এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেম উলামার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না। আমি নাম নিলাম না, সাবধান করে দিচ্ছি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম। এই জন্য ইসলাম, ইসলামী চেতনা আর আলেম উলামাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না। আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই দেশে বিশৃঙ্খলা আছে, চুরি আছে, ডাকাতি আছে। চুরি ডাকাতি বিশৃঙ্খলা রোধ করে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলতে হলে আল্লাহর দেওয়া কোরআনের আইন লাগবে। অহংকারী হওয়া যাবে না। কিছুদিন আগে মজলুম ছিলেন, এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না, এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেম উলামার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না। আমি নাম নিলাম না, সাবধান করে দিচ্ছি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম। এই জন্য ইসলাম, ইসলামী চেতনা আর আলেম উলামাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে